হ্যালো ভিউয়ার্স, নেটওয়ার্কিং জগতে মাইক্রোটিক হচ্ছে একটা বিশ্বস্ত নাম, যা আমরা সবাই জানি। আর এই বিশ্বস্ততা অর্জন করেছে শুধুমাত্র তার সাপোর্ট, সার্ভিস এবং হচ্ছে রিজনেবল প্রাইসের মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন। সো বন্ধুরা, চলুন আপনাদের জন্য নিয়ে আসছি নতুন একটি মাইক্রোটিকের নতুন একটি মডেল। এক্সেল টেকনোলজির পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি সুমন পোদ্দার, আজ পুরোটা ভিডিও জুড়ে আছি আপনার পাশে। আশা করব পুরোটা ভিডিও দেখার জন্য না টেনে। সো আজকে আমরা মাইক্রোটিকের যে ডিভাইসটি নিয়ে এসেছি সেটা হচ্ছে এটা হ্যাপ এসি মডেলের একটা রাউটার। চলুন আনবক্সিং করে দেখে নেওয়া যাক। সো বন্ধুরা, আনবক্সিং করার পর আমরা যা যা পেলাম, এটা হচ্ছে একটা ম্যানুয়াল গাইড, মাইক্রোটিক একটা ম্যানুয়াল গাইড। আর এটা হচ্ছে আপনার যেটা একটা হচ্ছে আপনার ক্লিপ দেওয়া আছে, যেটা হচ্ছে আপনি মাউন্ট করার জন্য বা হচ্ছে গিয়ে টেবিলে বা হচ্ছে গিয়ে ওয়ালে মাউন্ট করার জন্য এই একটা ক্লিপ দেওয়া আছে আপনাকে, সেটারই একটা ম্যানুয়াল গাইডও দেওয়া আছে এর সাথে। এছাড়া আপনি এটার সাথে পাচ্ছেন একটা 24 ভোল্টের পাওয়ার অ্যাডাপ্টার, আর সাথে আছে একটা স্ক্রু কিট। এবং আমি যে ডিভাইসটার কথা বলছিলাম, মাইক্রোটিক হ্যাপ এসি 2 সিরিজের একটা রাউটার, দেখতে খুব পশ লুকিং। এবং হচ্ছে এটা সবচেয়ে বিশ্বস্ততার কারণ হচ্ছে মাইক্রোটিকের অন্যান্য যে ডিভাইসগুলো আছে আপনার, সেই সবগুলো হচ্ছে আপনার হোয়াইট ডিভাইসে, বাট এটা হচ্ছে কালো, খুবই পশ একটা লুকিং। আপনার চার্জের দিয়ে দেখলেই বুঝতে পারবেন। সো চলুন এটা আমরা হার্ডওয়্যার ফিচারগুলো প্রথমেই জেনে নিই। এটার মধ্যে যেটা হচ্ছে আপনার একটা পাওয়ার পোর্ট আছে, সাথে আছে একটা রিসেট বাটন, এছাড়া হচ্ছে 5টা ইথার পোর্ট আছে, প্রত্যেকটি পোর্টই হচ্ছে গিগাবিট পোর্ট। আর সাথে হচ্ছে 1 নাম্বার পোর্টটা হচ্ছে পিউই ইন, আর বাদবাকিগুলো হচ্ছে আপনার ল্যান্ড পোর্ট। এছাড়া আপনার ডিভাইসগুলোর এই পাশে যদি আসি, এই পাশে হচ্ছে আপনার একটা ইউএসবি পোর্ট, ইউএসবি এ টাইপের একটা ইউএসবি পোর্ট দেওয়া আছে, যেটা দিয়ে আপনি কি করতে পারবেন, একটা হচ্ছে আপনি এক্সটার্নাল একটা স্টোরেজ ডিভাইস হিসেবে ব্যবহার করতে পারবেন। এছাড়া হচ্ছে আমাদের যে 4G মডেমগুলো আছে সেটাও আপনি ইউজ করতে পারবেন। আর এছাড়া সামনের দিকে যদি আসি, এটা হচ্ছে প্রত্যেকটা পোর্টের জন্য আপনার এলইডি লাইটের স্ট্যাটাস এখানে শো করবে যখন আপনি কানেক্ট করবেন। আর এই পাশটাতে দেওয়া আছে হচ্ছে গিয়ে আপনার মাইক্রোটিকের লোগো সংবলিত একটা স্টিকার দেওয়া আছে, যেটা হচ্ছে মেড ইন লাটভিয়া। এক্সেল টেকনোলজি জানেন আপনারা সবাই যে সরাসরি লাটভিয়া থেকে প্রোডাক্ট নিয়ে আসে। আর ডিভাইসটির গায়ে হ্যাপ এসি 2 এই মডেলটি লেখা আছে। হার্ডওয়্যার স্পেসিফিকেশনের মধ্যে এটাতে যেটা আরও ইউজ করা হয়েছে, ARM32 বিটের যে সিপিইউটা ইউজ করা হয়েছে সেটা হচ্ছে IPQ4018, যেটা হচ্ছে কোয়ালকম সিরিজের। আর এটা যদি র্যামের কথা বলি, র্যামটা ইউজ করা হয়েছে 128 MB, স্টোরেজটা ইউজ করা হয়েছে 16 MB। এছাড়া এটার যে কোর সংখ্যা হচ্ছে 4, এবং হচ্ছে ওএসএর লাইসেন্স আমরা জানি যে নর্মালি ছোট যে মাইক্রোটিকের যে ডিভাইসগুলো সেগুলোতে লাইসেন্স সবসময় 4 থাকে, এটা তো সেটাই করা হয়েছে। এবার আসি ওয়াইফাইয়ের কথা। এটা হচ্ছে ডুয়াল ব্র্যান্ডের একটা ওয়াইফাই, এটাতে আপনার 2.4 GHz এবং 5 GHz দুইটা ব্র্যান্ডের ওয়াইফাই সাপোর্টই আপনি পেয়ে যাচ্ছেন। এবার যদি এটার ম্যাক্সিমাম ডাটা রেটে আসি, ম্যাক্সিমাম ডাটা রেট হচ্ছে আপনার 2.4 GHz-এর জন্য 300 Mbps, এবং হচ্ছে গিয়ে যদি 5 GHz-এ আসি সেক্ষেত্রে হচ্ছে 867 Mbps ডাটা পার সেকেন্ড। এবার আসি আপনার পাওয়ারের দিকে যদি আসি, পাওয়ারের জন্য আপনার 24 ভোল্টের একটা পাওয়ার অ্যাডাপ্টার আপনাকে দেওয়া আছে, সেটা দিয়ে আপনি এটা পাওয়ার কানেক্ট করতে পারবেন। এছাড়াও আপনার ডিভাইসের 1 নাম্বার পোর্টটি হচ্ছে আপনার পিউই ইন, যেটা পেসিভ পি। আপনি পেসিভ পিউই সম্বন্ধে অলরেডি আমি আগেই বলেছি আগের ভিডিওগুলোতে, সেটা দিয়ে আপনি এটাকে পাওয়ারটা আপ করতে পারবেন। আর যদি আমি এটা জানতে চাই যে আমার এটা ম্যাক্সিমাম কত ওয়াট খাবে, এটা হচ্ছে ম্যাক্সিমাম যদি আমার ফুললি লোডেড থাকে তাহলে সর্বোচ্চ 21 ওয়াট। আর যদি ডিভাইসটিতে কোনো পাওয়ার অনলি শুধু পাওয়ারটা থ্রু করা হয়, অন্য কোনো ডিভাইসকে কানেক্ট তাহলে ম্যাক্সিমাম পাওয়ারই হচ্ছে 16 ওয়াট। এবার আসি এটা আমি কি ক্ষেত্রে আমি এটা ব্যবহার করতে পারি বা আমি কেন ব্যবহার করব।
এইসব প্রশ্নগুলো আমরা প্রতিনিয়ত পেয়ে থাকি। এটা হচ্ছে কি আমরা যদি ছোট যে নেটওয়ার্কগুলো আছে হচ্ছে আপনি বা ছোট প্রজেক্টের জন্য আপনি নিতে চাচ্ছেন বা আপনি বাসা বা ছোট অফিসের ক্ষেত্রে যদি ব্যবহার করতে চান তাহলে এটা অবশ্যই ব্যবহার করতে পারবেন। SC1200 সিরিজের একটা রাউটারের মতোই 1200 স্কোয়ার ফিটে এটাকে সাপোর্ট করবে। তবে হচ্ছে ওয়াইফাই সিগন্যালগুলো হচ্ছে গিয়ে ব্যারিয়ারের উপর নির্ভর করে, আমরা সবাই জানি। তার ইউজার যদি আমি ইউজ করতে চাই যে কতজন ইউজার ওয়াইফাই ইউজ করতে পারবে, সেক্ষেত্রে 20-30 জন বা 40 জন ইউজার আপনার খুব সুন্দরভাবে এটা ইউজ করতে পারবে। আর ব্যান্ডউইথের কথা যদি বলি 100 থেকে 150 MBPS ব্যান্ডউইথ এটা সাপোর্ট করবে। আর যদি আপনি পিপিইউ ইউজার হিসেবে অনেকে ইউজ করতে যায় হটস্পট জোনের ক্ষেত্রে, সেক্ষেত্রে 50 থেকে 100 জন পিপিইউ ইউজার সেটাকে ইউজ করতে পারবেন। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটার মধ্যে আরেকটা ফিচার যেটা হচ্ছে আইপিসেক বিপিএনটা অ্যাড করা হয়েছে। আমরা জানি আইপিসেকটা কি, ইন্টারনেট প্রোটোকল সিকিউরিটিটা ইউজ করা হয়েছে এই ডিভাইসটার মধ্যে, যেই কারণে হচ্ছে এই ডিভাইসটা সিপিইউ লোডটা কম থাকবে। তারপরে হচ্ছে গিয়া আপনার ইন্টারনেটে যে ডাটাটা সেটা এনক্রিপ্টেড এবং হচ্ছে গিয়ে অথেন্টিকেশন প্রসেসের কারণে সিপিইউ লোডটা কম থাকবে, পিং লেটেন্সিটা কম থাকবে। যারা গেমিং বাসার মধ্যে গেমিংয়ের জন্য ইউজ করতে চান হাই ব্যান্ডউইথ, সেই ক্ষেত্রে এই ডিভাইসটা নর্মালি আপনি ইউজ করতে পারেন, খুব ভালোভাবে আপনি ইউজ করতে পারবেন কোনো সমস্যা ছাড়াই। এছাড়া তো মাইক্রোটিকের যে সুবিধাগুলো আছে যে আপনি বিভিন্ন ধরনের আপনি সিকিউরিটি অ্যালাউ করতে চাচ্ছেন ফায়ারওয়ালে, তারপরে হচ্ছে কি আপনি ব্যান্ডউইথ অ্যালোকেট করতে চাচ্ছেন, সব কিছুই আপনি এটার মাধ্যমে করতে পারবেন। আর এটা দিয়ে লগিংয়ের হচ্ছে কি আমরা নর্মালি মাইক্রোটিকে যেভাবে লগইন করি আপনি ওয়েব থেকেও লগইন করতে পারেন বা হচ্ছে গিয়ে আপনার উইনবক্সের মাধ্যমেও লগইন করতে পারেন। আর বিশেষ করে আমরা যারা স্টুডেন্ট আছি, কারণ মাইক্রোটিকের জনপ্রিয়তা এতটাই বেশি যে বিভিন্ন ধরনের কোর্স চালু হয়েছে এবং হচ্ছে আমাদের আইএসপি ভাইয়েরা যারা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন, সেহেতু তাদের কাছেও বিশ্বস্ত একটা নাম হচ্ছে এই মাইক্রোটিক। এই মাইক্রোটিকের মাধ্যমে আজকাল আমরা সব কিছুই হ্যান্ডেল করতে পারতেছি, আমাদের চাহিদা মতো করতে পারছি, যে কারণে এটা জনপ্রিয়তা সবচেয়ে বেশি এবং বিভিন্ন কোর্সও আপনারা জানেন চালু হয়েছে, আমরা সেটার দিকেও ঝুঁকছি। সো আপনারা স্টুডেন্ট ভাইয়েরা যারা আছেন, যারা আপনারা চাচ্ছেন বাসায় একটা রিজনেবল প্রাইসের মধ্যে একটা রাউটার নিয়ে আপনি এটা এক্সপেরিমেন্ট করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি অনায়াসেই এই ডিভাইসটাকে সাপোর্ট করতে পারেন, যেটা আপনার ওয়াইফাই একাধারে হচ্ছে গিয়া ল্যান কানেক্টিভিটি, আপনি বিপিএন করতে চাচ্ছেন বা ফায়ারওয়াল সিকিউরিটি অ্যালাউ করতে চাচ্ছেন বা নতুন কোনো আইএসপির সাথে কানেক্ট করে আপনি টেস্ট করতে চাচ্ছেন, ব্যান্ডউইথ টেস্ট করতে চাচ্ছেন, বা হচ্ছে গিয়ে আপনার লোড ব্যালেন্সিং করতে, যে একাধিক আইএসপি যেটা করে থাকে বিভিন্ন আইএসপি লাইন নিয়ে আপনি লোড ব্যালেন্সিং করতে চাচ্ছেন, সব কিছু সুবিধা আপনি ডিভাইসটাতে পেয়ে যাবেন। একটা বড় ডিভাইসে মাইক্রোটিকের যে সুবিধা থাকে সব সুবিধাই পেয়ে যাবেন। জাস্ট হচ্ছে মাইক্রোটিক ডিভাইসগুলোতে হচ্ছে জাস্ট র্যামের একটা ক্যাপাসিটি থাকে, আপনার ডাটা ক্যাপাসিটির উপর নির্ভর করে ডিভাইসগুলোকে তৈরি করা হয়। সো বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে বলবেন না, এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী যে ভিডিওগুলো আছে সবার আগে আপনি পেয়ে যেতে পারেন। সো ধন্যবাদ সবাইকে, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।